সবাইকে আসসালামু আলাইকুম। আমি তানজিন আক্তার লিজা, ইহব কোচিং, আজিমপুর, ঢাকা থেকে। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে আইসিটি চ্যাপ্টার 3। টপিক হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। চ্যাপ্টার 3 এর এই টপিকটা ভেরি ইম্পর্ট্যান্ট। এখান থেকে আমাদের অনেক সৃজনশীল আসে পরীক্ষায়। তাহলে আমরা রুল 1 দেখব। আমরা হচ্ছে 3টা রুলসের মাধ্যমে এই সংখ্যা পদ্ধতির রূপান্তর অঙ্কটা আমরা শিখব। আজকে আমরা রুল 1 শিখব। রুল 1-এ আমরা দশমিক, যার বেস হচ্ছে 10, দশমিক থেকে আমরা বাইনারি বের করতে পারবো, দশমিক থেকে আমরা অক্টাল বের করতে পারবো, দশমিক থেকে আমরা হেক্সাডেসিমেল বের করতে পারবো। তাহলে এই রুল 1-এর মাধ্যমে আমরা 3 ধরনের অঙ্ক বের করতে পারবো। এই রুল 1-এর মধ্যে আবার আমাদের দুটো পার্ট আছে। প্রথম পার্ট আজকে আমরা শিখব। পার্ট 1-এ আমরা দেখব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বেস দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা 25, যার বেস হচ্ছে 10, আমরা বের করব কিসে? বাইনারিতে। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা উত্তরের, এখানে আমি একটু লিখে দিচ্ছি, উত্তরের আমাদের যে বেসটা থাকবে, যে উত্তরের যে বেস, সেই বেস দ্বারা হচ্ছে আমরা ভাগ করলেই আমরা হচ্ছে অঙ্কটা করে ফেলতে পারবো। তাহলে আমরা শুরু করি। আমরা রাফে 25, আনসারের বেস হচ্ছে 2, তাহলে হচ্ছে 25কে আমরা 2 দিয়ে ভাগ করব। আমরা জানি 12 দুগুণে 24, এখানে আমাদের থাকবে 1, তাহলে আমরা এইটা হচ্ছে বসাবো। এটা হচ্ছে আগে আমরা বসাবো। তাহলে আমরা দেখি কিভাবে করব। লসাগুর মতোই, কিন্তু লসাগু নয়। প্রথমে আমরা 12 বসাবো, বিয়োগের থেকে একটু বড় সাইন, তারপরে আমরা 1। আচ্ছা, 2 দিয়ে যদি 12কে ভাগ করি, 6 দুগুণে 12, মিলে গেলে আমরা বসাবো 0। 2 দিয়ে 6কে ভাগ করা যায়, 3 আসে, এটাও মিলে যায়, তাই হচ্ছে 0। 2 দিয়ে 3কে আমরা ভাগ করি, 2 দিয়ে 3কে আমাদের ভাগ, 2 একে 2, 1। তাহলে এই 1টা আমরা আগে বসাবো, তারপরে ভাগ শেষের 1। আচ্ছা, এবার আবার আমরা 2 দিয়ে 1কে ভাগ করি, 2 দিয়ে 1 ভাগ করা যায় না, কিন্তু 2 0 0, বিয়োগ করলে 1। তাহলে আমরা 0 আগে বসাবো, তারপরে 1। তাহলে এটা আমরা কতক্ষণ করব? যতক্ষণ আমরা দেখব আমাদের ভাগফলে 0 আসবে, ততক্ষণ আমরা অঙ্কটা করব। তাহলে এটার উত্তরটা আমরা এভাবে লিখব, 25, যার বেস হচ্ছে 10, সমান সমান আমরা আনসারটা লিখব হচ্ছে নিচের থেকে উপরে। তাহলে 1 1, দুটো 0, 1, বেস হচ্ছে 2। ব্যাস, আমাদের আনসার হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে উত্তরের বেস দ্বারা আমরা দশমিক থেকে বাইনারিটা বের করে ফেললাম। এবার আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে উত্তর শুরু হয়েছে এই 1 দিয়ে। তাহলে এই 1টা আমরা হচ্ছে বলবো এটাকে MSB, আর এটা হচ্ছে আমাদের লাস্ট আনসার, সেজন্য এটাকে আমরা বলবো LSB। তাহলে যদি আমাদের কখনো এরকম এমসিকিউতে এরকম একটা কোশ্চেন দিয়ে দেয়, প্যাটার্ন দিয়ে দেয় এবং বলে MSB এবং LSB বের করো, তাহলে আমরা জানবো প্রথমত এটা হচ্ছে দশমিক থেকে বাইনারির নিয়ম, এবং এটা একটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে উত্তরের বেস দ্বারা ভাগ করি। আর উত্তরের বেস দ্বারা ভাগ করা মানে হচ্ছে আমাদের আনসারটা হবে নিচের থেকে উপরে। তাহলে আমাদের এই প্রথমটা হচ্ছে MSB এবং এর লাস্টেরটা হচ্ছে আমাদের LSB। আমাদের MSB এবং LSB এই দুটোর পুনরূপ অনেক বেশি আসে। তাহলে আমরা দেখি, MSBর পুনরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং LSBর পুনরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এবার আমরা এই ম্যাথটা দেখব। সেম সংখ্যা দিয়েই কিন্তু আমরা বের করব হচ্ছে অক্টাল, সেম রুলস, কিন্তু এবার আমাদের উত্তরের বেস হচ্ছে 8, অক্টাল। তাহলে আমরা 8 দিয়ে যদি আমরা 25কে ভাগ করি, আর 3 8 24, 1,
তাহলে আমরা এখানে 3 বসাবো, এখানে বসাবো হচ্ছে 1। তো এবার আমরা 8 দিয়ে যদি 3কে ভাগ করি, যায় না কিন্তু 0 যায়, 8 0 0 বিয়োগ করলে থাকে হচ্ছে 3। তাহলে আমাদের ভাগফল 0 চলে এসেছে, তার মানে আমাদের আনসার হয়ে গেছে। সুতরাং 2 5 বেজ হচ্ছে 10, আনসার হচ্ছে নিচের থেকে উপরে, তাহলে হচ্ছে 3 এবং 1 8। তাহলে এখানে আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিট 3, লিস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে আমাদের 1। এবার আমরা সেম সংখ্যা দিয়ে এবার বের করব হচ্ছে হেক্সাডেসিমেল। আচ্ছা, তাহলে আমরা যদি 25 16কে 25 দিয়ে ভাগ করি, 16 দুগুণে 32, তাহলে আমাদের বেশি হয়ে যায়, তাহলে আমরা 16 একে 16ই নিব। 25 থেকে 16 বাদ দিলে হয় আমাদের 9। তাহলে এখানে আমাদের 1, এখানে হচ্ছে আমাদের 9। তাহলে আবার আমরা 16 দিয়ে 1কে তো ভাগ করা যায় না, 0 হবে। তাহলে এই যে 0 চলে এসেছে, দ্যাট মিন্স আমাদের আনসার হয়ে গেছে। সুতরাং 2 5, যার বেজ হচ্ছে 10, আনসার হচ্ছে আমাদের 1 9 16। তাহলে আমরা এখানে 3 টাইপের অঙ্ক আমরা শিখে ফেললাম। দশমিক থেকে আমরা বাইনারি শিখেছি, দশমিক থেকে অক্টাল, এবং দশমিক থেকে হচ্ছে আমরা হেক্সাডেসিমেলটা শিখে নিলাম। আচ্ছা, এতক্ষণ হচ্ছে আমরা 3 টাইপের অঙ্ক দেখলাম। তবে আমরা একটা শর্টকাট রুলস অনলি ফর বাইনারি এবং বাইনারি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা একটা হচ্ছে রুলস শিখব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটা আমরা বের করতে পারবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের এমসিকিউতে অনেক বেশি কাজে লাগবে। আমরা মনে করি এই 3টা দশমিকের অঙ্ক আমাদেরকে বাইনারিতে বের করতে বলা হলো। এখন এই 3টে হচ্ছে আমরা পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি, তাহলে এবং বাইনারি বের করতে বলো, তাহলে আমরা কিভাবে করব? প্রথমে হচ্ছে আমরা 20-র আনসারটা বের করব। আচ্ছা, 20-র আনসারটা বের করার জন্য আমরা আগে এখানে 2 দিই, 5টা আমরা দিলাম। এই সবগুলোর উপরে 0 1 2 3 4 পাওয়ার দিলাম। আমরা কি করলাম? বাইনারির জন্য আমরা সব জায়গায় আমরা 2 দিলাম, তার উপরে আমরা পাওয়ার দিলাম। এখানে আমরা আমাদের প্রয়োজন মতো পাওয়ার বাড়াতে পারবো। আচ্ছা, শুধু 2 না, যে কোনো সংখ্যার উপরে তার পাওয়ার যদি 0 হয় তার মান হচ্ছে 1, তার মান হচ্ছে 1। 2 এর পাওয়ার 1 থাকলে 2, 2কে স্কোয়ার করলে 4, 2কে কিউব করলে হচ্ছে 8, 2কে 4 বার করলে হচ্ছে 2 এর পাওয়ার যদি 4 থাকে তাহলে হচ্ছে আমাদের 16। মূলত আমাদের লাগবে হচ্ছে এই লাইনটাই, এটাই আমাদের ইম্পর্টেন্ট লাইন। কিন্তু আমরা যদি কখনো ভুলে যাই যে 2 এর পরে কী হবে, 4 এর পরে কী হবে, তাহলে আমরা এই টেকনিকটা মনে করলে আমাদের হবে। যদি আমাদের 16-র বেশি লাগে তাহলে আমরা 2 এর পাওয়ার 5 দিব, তাহলে যত আসে সেটা আমরা বসিয়ে দিব। সেটা হচ্ছে আমাদের এই সংখ্যার ভিত্তিতে আমরা বাড়াতে কমাতে পারবো। আচ্ছা, তাহলে এবার আমরা 20 এর বাইনারিটা বের করি। এখানে আমরা দেখব, আমাদের তো এই লাইনটাই দরকার, কত কত যোগ করলে আমরা 20 পাবো সেটা আমরা দেখব। আমরা যদি 16 যোগ করি এবং 4 যোগ করি তাহলে হচ্ছে আমরা 20 পাই। তাহলে আমার 16 এবং 4 লাগবে বলে আমি 16 এবং 4-এর নিচে আমি 1 দিয়ে দিলাম, বাকি আমার লাগবে না বলে হচ্ছে এখানে আমি 0 দিয়ে দিলাম। তাহলে আমাদের আনসার হচ্ছে 1 0 1 0 0, বেজ হচ্ছে 2, আর এটার বেজ হচ্ছে আমাদের 10। অবশ্যই বেজ দেওয়া বাধ্যতামূলক। 30 বের করি, তাহলে 30-এর জন্য আমরা আবার এখানে নিলাম 16 8 4 2 1। তাহলে আমরা 16 8 4 2 এই কয়টা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমরা 30 পেয়ে যাই। 1 আমাদের লাগে না, সেজন্য 1 হচ্ছে 0। তাহলে আমাদের আনসার হচ্ছে এইটা।
আমরা 17-র আনসারটা যদি দেখি, আমরা এখানেই করে ফেলছি। আচ্ছা 16 আর যদি 1 যোগ করি তাহলে আমাদের 17 আসে। আমাদের 8 লাগবে না, 4 লাগবে না, 2ও লাগবে না, আমাদের লাগবে শুধু 16 এবং 1, তাহলে আমরা 17 পেয়ে যাবো। তাহলে আমাদের মূল আনসার হচ্ছে 1, 3টা 0, 1, বেজ হচ্ছে 2। তাহলে এই গেল হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তরের রুল 1-এর পার্ট 1। তাহলে কারো যদি কোথাও কোনো ধরনের প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।